কল্পনা করুন বিশাল একটি সাগর, যেখানে ঢেউ গর্জায়, মাছের হাটে গিজগিজ করে মানুষ এবং ছোট ছোট দ্বীপে বসবাস করে প্রাণবৈচিত্র্য। হঠাৎ একদিন সেই সাগর নিঃশব্দে হারিয়ে যেতে থাকে, যেন এক অদৃশ্য অভিশাপ তার গা ঘেঁষে এগিয়ে আসছে। অবশেষে একদিন সেখানে পড়ে থাকে শুধু লবণাক্ত মৃত ভূমি, জংধরা নৌকা আর এক গা ছমছমে নীরবতা। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি মধ্য এশিয়ার এক সময়কার চতুর্থ বৃহত্তম হ্রদ আরাল সাগরের বাস্তব ইতিহাস। আরাল সাগর একসময় কাজাখস্তান ও উজবেকিস্তানের মাঝখানে অবস্থিত একটি বিশাল অভ্যন্তরীণ হ্রদ ছিল। 1960 সাল পর্যন্ত এর আয়তন ছিল প্রায় ৬৮,০০০ বর্গ কিলোমিটার, যা ছিল পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদের মর্যাদা। সাগরটি মূলত আমু দরিয়া ও সির দরিয়া নদীর জল থেকে পূর্ণ হতো। এই নদীগুলি হিমালয় থেকে বরফ গলা জল বয়ে আনত, কিন্তু মানব হস্তক্ষেপ, পরিকল্পনাহীন কৃষি এবং রাজনৈতিক অজ্ঞতা ধ্বংস করল এই বিস্ময়কর জলাধারটিকে। 1950-60-এর দিকে সোভিয়েত ইউনিয়ন এক উচ্চাভিষী প্রকল্প হাতে নেয়, মরুভূমিতে তুলা চাষের বিপ্লব ঘটানো। এই লক্ষ্যে আমু দরিয়া ও সির দরিয়া নদী থেকে শত শত খাল কাটা হয় এবং বিশাল আকারে সেচ প্রকল্প শুরু হয়। উদ্দেশ্য ছিল তুলা, গম এবং অন্যান্য শুষ্ক অঞ্চল উপযোগী ফসল চাষ করা, কিন্তু এতে নদীগুলোর পানি আর আরাল সাগর পর্যন্ত পৌঁছত না। ফলাফল, আরাল সাগরের পানি দ্রুত হ্রাস পেতে থাকে। 1980 সালের দশকে হ্রদের আয়তনের 1/3 শুকিয়ে যায় এবং 2000 সালের পর তা প্রায় 90% হ্রাস পায়। মাছের শহর থেকে মরুভূমির কঙ্কার শহর। একসময় আরাল সাগরের উপকূলে অবস্থিত ছিল বহু প্রাণবন্ত শহর, যেমন মোয়ানাক বা ময়নাক। এখানে ছিল বিশাল মাছ ধরার শিল্প, প্রক্রিয়াকরণ কারখানা, জাহাজ ঘাঁটি। হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করত এই সাগরকে কেন্দ্র করে। কিন্তু এখন তো ময়নাক শহর একটি ভুতুড়ে নগরীতে রূপ নিয়েছে। পুরনো জাহাজ পড়ে আছে বালির মরুভূমির মাঝে, নোনা জমিতে কোনো ফসল হয় না, বাতাসে উঠতে থাকে বিষাক্ত ধূলিকণা। কেমিক্যাল আর কীটনাশকের মিশ্রণে দূষিত, যা ফসল আর মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। আরাল সাগরে শুকিয়ে যাওয়ার ফলে পরিবেশে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ পরিবর্তন। সেখানে তৈরি হয়েছে এক নতুন মরুভূমি, আরালকুম। গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আর শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যায়। বাতাসে বিষাক্ত লবণ আর রাসায়নিক ধুলো মিশে মানুষের শ্বাস প্রশ্বাসে প্রবেশ করে। এর ফলে আশেপাশের অঞ্চলে বেড়েছে ব্রঙ্কাইটিস, অ্যাজমা, ফুসফুসের ক্যান্সার, গর্ভপাত এবং শিশু মৃত্যুর হার। আরাল সাগর ছিল জলজ প্রাণীর স্বর্গ, আজ সেখানে নেই একটিও মাছ। এমনকি জলবায়ুও পাল্টে গেছে। আগে যেখানে ঠান্ডা ও আর্দ্র জলবায়ু ছিল, এখন সেখানে রয়েছে গরম, শুষ্ক ও ধুলায় পরিপূর্ণ আবহাওয়া। আরাল সাগরে শুকিয়ে যাওয়ার পর এই এলাকা ঘিরে ছড়িয়ে পড়ে নানা রহস্য ও গুজব। স্থানীয়দের মাঝে প্রচলিত রয়েছে, রাত হলে পুরনো সাগরের মাঝে নাকি জাহাজের ঘণ্টা বাজে। কেউ কেউ দাবি করেন তারা ভুতুড়ে জাহাজ ভেসে যেতে দেখেছেন বালির মরুভূমির উপর দিয়ে। কিছু প্রাচীন মাজার বা ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে যেখানে হ্রদ শুকিয়ে গেছে। অনেকে বলে এগুলো ছিল হারিয়ে যাওয়া কোনো সভ্যতার অবশেষ। এসব ঘটনা আজও এলাকাটিকে আরও রহস্যময় করে রেখেছে। আরাল সাগরের মধ্যে একটি দ্বীপ ছিল, ভয়াবহ রেনক্যান দ্বীপ বা ভস্ত্রজিনিহা আইল্যান্ড। এটি ছিল সোভিয়েত ইউনিয়নের গোপন জৈব রাসায়নিক অস্ত্র পরীক্ষাগার। এখানে অ্যানথ্রাক্স, প্লেগ এবং অন্যান্য মারাত্মক জীবাণু নিয়ে গবেষণা হতো। হ্রদ শুকিয়ে যাওয়ার ফলে এই দ্বীপ এখন মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত, ফলে এই মারাত্মক জীবাণুগুলি ছড়িয়ে পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। গবেষকরা বলছেন এটি হতে পারে ভবিষ্যতের ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির কারণ। 2005 সালে কাজাখস্তান সরকার এবং বিশ্বব্যাংকের সহায়তায় কোকারাল বাঁধ নির্মাণ করা হয়। এর ফলে হ্রদের উত্তর অংশে পানি কিছুটা ফিরে আসে। এই অংশকে বলা হয় নর্থ আরাল সি। এখানকার পানি আবার মাছ ধরার উপযোগী হয়ে উঠছে। তবে দক্ষিণ অংশ, উজবেকিস্তানের নিয়ন্ত্রণাধীন এলাকা, প্রায় পুরোপুরি মৃত। এখনও পর্যন্ত কোনো বড় প্রকল্প নেই যা এটিকে পুনরুদ্ধার করতে পারে। আরাল সাগর আজ বিশ্ববাসীর জন্য এক জ্যান্ত শিক্ষা। একদিকে এটি প্রমাণ করে মানব হস্তক্ষেপ কত ভয়াবহভাবে প্রকৃতি ধ্বংস করতে পারে। অন্যদিকে এটি দেখায় যদি সচেতনতা ও সমন্বিত প্রয়াস থাকে তাহলে প্রকৃতিকে কিছুটা হলেও পুনরুদ্ধার করা সম্ভব। আরাল সাগর আজ শুধুমাত্র এক ভুতুড়ে সাগর নয়,
এটি এক মানবসৃষ্ট বিপর্যয়ের জ্যান্ত নিদর্শন। শেষ কথা, শুকিয়ে যাওয়া আড়াল সাগর আজ নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক সময়কার জীবনের, স্বপ্নের, আশা আকাঙ্ক্ষার। কিন্তু তার বুকের গভীরে চাপা পড়ে আছে হাজারো কাহিনী, গোপন অভিশাপ আর অজানা ভয়। এটি শুধু একটি পরিবেশগত বিপর্যয় নয়, এটি এক সভ্যতার হারিয়ে যাওয়ার গল্প। এই সাগর আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি যদি ভালোবাসা না পায় তাহলে সে প্রতিশোধ নেয় নিঃশব্দে, ভয়াবহভাবে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।